তাহলে সিম্পল সেন্টেন্সের ক্রাইটেরিয়াতে মিনিমাম আমাদের লাগবে মিনিমাম একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব। এই সাবজেক্ট এবং ভার্ব মিলে একটা বাক্য তৈরি হয়ে গেল এবং এটা সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্সকে আমরা কিভাবে বুঝলাম? আমরা বুঝলাম যে এখানে ন্যূনতম একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। এই শুধু এই সিম্পল উপাদানটা যখন আমরা দেখব তাহলে এটাকে আমরা সিম্পল বা সরল বাক্য হিসেবে আমরা খুঁজি। হাউ ইউ অল, হোপ ইউ ডুইং গ্রেট। ওয়েলকাম টু ফারুকস ইংলিশ টিচিং হোম। আমি বেসিক্যালি ইন্ট্রোডাক্টরি স্পিচে ফারুকস বেসিক ইংলিশ গ্রামার এটা সম্পর্কে আমি অনেক ইনফরমেশন দিয়েছিলাম এবং এটা আমি বলেছিলাম কেন আমি এটা লেখার প্রয়োজনীয়তা ফিল করেছিলাম। আসলে আমি যখন গ্রামারগুলো পড়তাম অনেক টাফ মনে হতো, বিশেষভাবে অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যখন পড়তাম গ্রামারগুলোর সব রুলগুলো খুঁজে পেতে একটু কঠিন মনে হতো। তখন নিজেই ফিল করতাম যে একটু সহজভাবে ইজি ওয়েতে উপস্থাপন করা যায় কিনা। তখন থেকে আমি লেখা শুরু করছিলাম। তো শুরু করার পরে এটা একটু একটু লিখতে লিখতে একটা সময় পাণ্ডুলিপি আকারেই এটা তৈরি হয়ে গেল। তারপরে এটা যখন ফাইনাল প্রিন্ট হলো, এখন এটা এই রকম বই আকারেই প্রকাশিত হলো। এখন এখানে বাংলাদেশের সব জায়গায় পাওয়া যাচ্ছে। তো এই বইটা যারা প্রয়োজন মনে করেন তারা কিনতে পারেন। আমি ধারাবাহিকভাবে কিছু চ্যাপ্টার নিয়ে আলোচনা করার জন্য প্ল্যান করেছি। স্পেশালি আমরা চ্যাপ্টার 1 আমার এই বইয়ের আমরা চ্যাপ্টার 1টা একটু দেখতে চাই। এটা হচ্ছে সেন্টেন্স নিয়ে। বেশিরভাগ স্টুডেন্টরা লার্নার্সরা এই সেন্টেন্স নিয়ে একটু কনফিউজ থাকে। স্পেশালি আমিও বিভিন্ন সময় প্রশ্নের এটাতে সম্মুখীন হয়েছি যে এটাতে একটু সহজ করে জিনিসটা উপস্থাপন করার জন্য, স্পেশালি স্ট্রাকচারাল সেন্টেন্স। কারণ আমরা সেন্টেন্স অনেকভাবে ভাগ করতে পারি, অনেক প্রকারে আমরা সেন্টেন্সটাকে ডিফাইন বা ডিভাইড করতে পারি, কিন্তু অ্যাকর্ডিং টু স্ট্রাকচারস আমরা পাই 3 প্রকারের সেন্টেন্স: সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স সরল বাক্য, কম্পাউন্ড যৌগিক, কমপ্লেক্স জটিল বাক্য। আমরা এটা জানি। তো আমি একটু সহজ করে এটা আমি বইতে মোটামুটি সহজ করে প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করেছি। তারপর আমি কিছু আলোচনা করে দেখিয়ে দেব এটা সহজে স্টুডেন্টরা কিভাবে ক্যাপচার করতে পারে। আবার আমরা যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে যাব তখন ওখানেও দেখাবো কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, আর আবার ওল ভাইসি ভার্সা, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, আবার কমপ্লেক্স থেকে সিম্পল, কম্পাউন্ড থেকে সিম্পল। এভাবে আমরা ভালোভাবে এটা ট্রান্সফরমেশনে আমরা মার্ক করব। যেমন আমি আমার বইতে সিম্পল সেন্টেন্সের ডেফিনিশনটা আমি ইংলিশ বা বাংলা দুইটাই, অর্থাৎ ইংরেজি বাংলা দুইটাই আমি এখানে সহজ ভাষায় করে দেখিয়েছি এবং এটার ফিচার্সগুলো, বৈশিষ্ট্যগুলো আমরা দেখিয়েছি। আমরা যেমন জানি সিম্পল সেন্টেন্স কাকে বলে। সিম্পল সেন্টেন্স ইজ এ সেন্টেন্স হ্যাভিং অনলি ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান ফাইনাইট ভার্ব। ওয়ান সাবজেক্ট, ওয়ান ফাইনাইট ভার্ব। তাহলে সিম্পল সেন্টেন্সের ক্রাইটেরিয়াতে মিনিমাম আমাদের লাগবে মিনিমাম একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব। এই সাবজেক্ট এবং ভার্ব মিলে একটা বাক্য তৈরি হয়ে গেল এবং এটা সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্সকে আমরা কিভাবে বুঝলাম? আমরা বুঝলাম যে এখানে ন্যূনতম একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। এই শুধু এই সিম্পল উপাদানটা যখন আমরা দেখব তাহলে এটাকে আমরা সিম্পল বা সরল বাক্য হিসেবে আমরা খুঁজে নেব এবং আমরা বুঝতে পারবো। তবে যেমন আমি যদি বলি টিপু draws a picture, most of the learners or students get confused in this case. যখন আমরা বললাম এখানে একটা সাবজেক্ট লাগবে, একটা ফাইনাইট ভার্ব লাগবে, কিন্তু টিপু সাবজেক্ট, ড্রস ফাইনাইট ভার্ব, এ পিকচার, তাহলে এই এডিশনাল অংশ যখন দেখে স্টুডেন্ট অনেক সময় কনফিউজড হয়ে যায়। আমরা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব মানে হচ্ছে একটা বাক্যের ন্যূনতম উপাদান, মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। তাহলে একটা সাবজেক্টের মধ্যে অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। তার মানে এই নয় যে এখানে
অবজেক্ট আছে বলে যে আরেকটা বাক্য বেড়ে গেল বা কমপ্লিমেন্ট আমরা অ্যাড করলাম মানে এই নয় যে আরেকটা বাক্য বেড়ে গেল, বরং আমরা দেখতে পাই একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট হিসাবে থাকলেও এডিশনাল সাবজেক্ট বা এডিশনাল ভার্ব না হওয়ার কারণে এটা সিম্পল সেন্টেন্স, অর্থাৎ একটাই সাবজেক্ট একটাই ভার্ব। সো আমরা বুঝতে পারলাম সিম্পল সেন্টেন্সটা সহজভাবে আমরা যদি একটা বাক্যে একটা সাবজেক্ট পাই এবং একটা ফাইনাল ভার্ব পাই তাহলে আমরা এটা ধরে নেব এটা সিম্পল সেন্টেন্স। এবং আমি আমার বইতে আমি কিছু আপনার ফিচার্স, যে সিম্পল সেন্টেন্স কিভাবে গঠিত হয় এখানকার কিছু ফিচার্স এবং কিছু লক্ষণ, সাইন, কি কি কোন কোন ওয়ার্ড দেখলে আপনারা বুঝে নেবেন এটা সিম্পল সেন্টেন্স। তাহলে এখানের মধ্যে আমি এখানে দেখিয়েছি যে সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, এটা হচ্ছে নাম্বার 1 ফিচার্স। তারপরে আমরা দেখেছি যে এখানে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত, অর্থাৎ আইএনজি যুক্ত যদি দিয়ে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে ও আমরা এবং একটা নন ফাইনাইট ভার্ব দিয়েও আমরা সিম্পল সেন্টেন্স গঠন করতে পারি। তারপর পারফেক্ট পার্টিসিপল দিয়ে আমরা করতে পারি, ইনফিনিটিভ 2 প্লাস ভার্ব দিয়ে করতে পারি, জেরান্ড দিয়ে করতে পারি। তারপরে হচ্ছে আপনার কমপ্লিমেন্টগুলো আমরা সিম্পল অ্যান্ড, বাট, অর ইত্যাদি দিয়েও আমরা গঠন করে আমরা সিম্পল সেন্টেন্স গঠন করতে পারি। যেমন আমরা যদি দেখি আমরা দেখলাম টিপু ওয়েন্ট টু কক্সবাজার অ্যান্ড মহেশখালী। তাহলে এই কম্পাউন্ড ওয়ার্ডটা আমরা গঠন করলাম অ্যান্ড দিয়ে, আমরা এই জাতীয় ওয়ার্ডগুলো গঠন করতে পারি বাট দিয়ে, অর দিয়ে। তাহলে এই কমপ্লিমেন্ট রূপে তখন এটা কাজ করে। তাহলে এটা এডিশনাল, আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে এডিশনাল ওয়ার্ডগুলো থাকলে এটা কি নামে ডাকবো, এটা কি। এটা আমরা বেশিরভাগ সাবজেক্টের ক্ষেত্রে সাবজেক্ট কমপ্লিমেন্ট হতে পারে, অবজেক্টের ক্ষেত্রে অবজেক্ট কমপ্লিমেন্ট হতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা কি বৈশিষ্ট্যগুলো জানতে পারলাম কিভাবে আমরা সিম্পল সেন্টেন্স চিনবো, চেনার উপায়। এই যেগুলো বললাম ওগুলো থাকলে আমরা এটাকে সিম্পল সেন্টেন্স হিসেবে ধরে নেব। এরপর সেকেন্ড পয়েন্ট আমরা কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড